তাহলে আজকের যে টপিকসটা সেটা হলো আমরা কিভাবে অন পেজ ফিক্স করতে পারি যদি ক্লায়েন্টের কন্টেন্ট আগে অ্যাভেলেবল থাকে। আমরা তো শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখছি, তো ইউএসটি এসইও প্লাগইন কি দোষ করলো? ইউএসটি এসইও প্লাগইন কি আমরা শিখবো না? অবশ্যই আমরা ইউএসটি এসইও প্লাগইন শিখব। এখন হৃদয় ভাই, আপনি তো র্যাঙ্ক ম্যাথও শিখাইতেছেন, আবার ইউএসটি এসইও প্লাগইনও শিখাইতেছেন, এটার পেছনের কারণ কি? ভাই, পৃথিবীর প্রতিটা মানুষের মন মানসিকতা চাহিদা আলাদা থাকে। দেখবেন কেউ অনেক বাড়ি গাড়ি পাইলে হ্যাপি হয়, আবার কেউ একটা গোলাপ পাইলেও হ্যাপি হয়ে যায়। তো আপনি ক্লায়েন্ট যদি ইউএসটি এসইও প্লাগইন চায় তাহলে আপনাকে কিন্তু ইউএসটি এসইও প্লাগইন দিতেই হবে। ইউ হ্যাভেন্ট এনি অপশন। ক্লায়েন্ট যদি র্যাঙ্ক ম্যাথ বুঝাইতে পারেন তাহলে অবশ্যই আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন, কারণ র্যাঙ্ক ম্যাথ হলো বর্তমান সময়ে সবচেয়ে আপডেটেড আর সবচেয়ে ইজি ফর্মুলা। অন পেজের ক্ষেত্রে একটা জিনিস বলে নিই, অন পেজের ক্ষেত্রে আপনার টুলস যেভাবে সাজেস্ট করবে আপনাকে সেটাই করতে হবে। আপনার টুলস যেভাবে সাজেস্ট করবে আপনাকে সেটাই করতে হবে। আপনি যখন অন পেজ ফিক্স করবেন তখন মনে করবেন আপনার কিছু ইন্টারনাল জিনিস জানা আছে, কিভাবে টাইটেল, ইউআরএল, হেডিং ট্যাগ, কন্টেন্ট, ইমেজ এগুলো সলভ করতে হয়, কিন্তু আপনাকে কিন্তু টুলসের সাজেশন নিয়েই কাজটা করতে হবে। তো আজকে আমরা গতদিন আমি আমার ওয়েবসাইটে করছিলাম, আজকে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে করব। আমি গতদিন তার জন্য কন্টেন্ট পাবলিশ করছিলাম, আমি টাচই করি নাই, যাতে করে আপনাদের দেখাইতে পারি লাইভ ক্লায়েন্টের প্রজেক্টগুলো কিভাবে হয় আর কী রকমভাবে করতে হয়। তো আপনারা সবাই একদম রেডি তো? আমি কিন্তু আজকে লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দেখাবো এবং লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দেখায়া আমি ক্লায়েন্টে কিভাবে সাবমিট করি কাজটা এইটাও দেখাই দিব। তো সিম্পলি আজকে পুরো ক্লাসে দেখবেন যে কিভাবে ক্লায়েন্টের কাজ আমি পার্সোনালি করি এবং কিভাবে ওইগুলো ফিক্স করি। আমি শুধু বলে করে যাব আর আপনাদের বলে যাব, আপনারা শুধু নিতে থাকেন, কেমন? ওকে, চলেন আমরা শুরু করি। আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, যেটা আমি তার সাথে তার সম্পর্কে বলে নিই। তার বাড়ি হলো পাকিস্তান। তো উনি আমারে মোটামুটি অনেক দিন আগে প্রজেক্টটা দিয়েছেন, অনেক দিন হয়ে গেছে। তো উনি আরে নেটে সমস্যা করতেছে আজকে। আচ্ছা, তো উনি অনেক দিন ধরে কি করতেছেন আর কি, মানে প্রায় 3 থেকে 4 দিন টেক্সট করছে যে হৃদয় তুমি কাজটা করো, কাজটা করো, কাজটা করো। বাট আমি যখন ওনারে বাজেটের কথা বললাম যে বাজেট কি ধরনের দিবেন, তো উনি বলছে তো আমি তোমারে আর কি ওই যে 100 USD দিব পার মান্থ, তুমি শুধু আমার সাইটটা অ্যানালাইসিস করবা, সাইটের যে টুকটাক সমস্যা আছে এগুলা দেখে দিবা। তো আমি ভাবছি যে বেশি কাজ না। এখন ভাই ওনার পুরো সাইটের পুরো কাজ আমার করতে হয়। এই যে ওনার নাম নারিশ খাত্রী, অনেক ভালো একজন মানুষ, বাট ওনার পুরো সাইট ধরেন ডেভেলপ থেকে শুরু করে সব কিছু দেখছেন আমার সাইটের মতো সিম্পল, আমার সাইট আর ওনার সাইট সেম। তো আমাদের বোথ দুজনের সাইট সেম। এখন দেখেন আমরা যে পোস্টের জন্য করব সেটা হলো আমি রিসেন্ট টাইম যেটা পাবলিশ করছি এইটার জন্য করব। তো রিসেন্ট টাইম যে পোস্টটা পাবলিশ করছি, হাউ টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ পিচ ডেক ইন 2021। আপনারা শুনে খুশি হবেন, তার কন্টেন্টও আমার হাতে লেখা, সব কিছু আমি করে দিছি ওনার A to Z। ওনার ওয়েবসাইটের বয়স 1 থেকে 1.5 মাস মেবি। ওনার ওয়েবসাইট আস্তে আস্তে গ্রো করা শুরু করছে। এখন দেখেন ক্লায়েন্ট বলবে এইরকম একটা ইউআরএল দিবে, দিয়ে বলবে যে আপনারা আমার এইটার অন পেজ করে দাও। তো প্রথম যখন ক্লায়েন্ট বলবে যে আমার অন পেজ করে দাও, তখন আপনাদের প্রশ্ন থাকবে যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি বা কোন কিওয়ার্ডের এগেইনস্টে আপনি অন পেজটা করতে চান। দেখেন আপনারা আগে কোয়েশনগুলো বুঝে নেন, যখন এইরকম ভাবে বলবে অন পেজের জন্য আপনারা মানে আর কি আমার ওইভাবে নক করে না যে হৃদয় ভাই এই টেক্সট করছে, আপনারাই রেসপন্স করতে পারবেন। আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি। তো প্রথম কথা এইরকম বলবে যে আর ইউ ফ্রি অর আর ইউ অ্যাভেলেবল টু ডু অন পেজ এসইও ফর দিস ইউআরএল। তখন আপনারা বলবেন ইয়েস অফকোর্স আই এম। আপনারা রেডি। তখন আপনি প্রথম ক্লায়েন্টের প্রশ্ন করবেন। দেখেন ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাইলে অথবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো করতে চাইলে আপনাকে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব চালু রাখতে হবে। আপনি ক্লায়েন্টে জিজ্ঞেস করবে, ক্লায়েন্ট আনসার দিবে, আপনি ক্লায়েন্টে জিজ্ঞেস করবেন, ক্লায়েন্ট আনসার দিবে। কখনো ক্লায়েন্টে HM বললেন না, বুঝছেন না? আপনারা যে আপনাদের নর্মাল আর কি প্রেয়সী বা প্রিয়র সাথে কথা বলেন না, লাস্টে যখন বলার পরে দেখেন দুইজন ওয়েট করেন কিন্তু কে আগে প্রশ্ন করবে। আচ্ছা সে প্রশ্ন করুক, আমি উত্তর দিব। কে কে এরকম ভাবে ওয়েট করে সে প্রশ্ন করবে, সে জিজ্ঞেস করুক, আমার তো না,
আমি আগে জিজ্ঞেস করলে আমার ইগো হার্ট হবে। এরকম কে কে করেন বলেন তো, হাত তোলেন কে কে করেন। আছেন তো ভাই, আপনারা করেন। নরমালি আপনারা যখন ক্লায়েন্টে যত বেশি পারেন প্রশ্ন করবেন যে আপনার ওয়েবসাইট এইরকম এইরকম আমি দেখছি, তো আপনার ওয়েবসাইটে টার্গেটেড কিওয়ার্ডটা কি। টার্গেটেড কিওয়ার্ড যখন বলবে তখন আপনার টার্গেটেড কিওয়ার্ড, ধরেন আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, তখন সে বলে দিল পিচ ট্যাগ। এখন এই পিচ ট্যাগ মাথায় নিয়ে বসে থাকেন না, এই পিচ ট্যাগ কথাটা কোনো জায়গায় নোট করে নিয়েন যে ক্লায়েন্টের নাম এইটা, ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড এইটা, পিচ ট্যাগ। এখন আপনি ক্লায়েন্টে পাকনামি করে বলতে চান না যে আমি কিভাবে অন পেজ করে দিবে বা আপনার চুজ কোনটা, আপনি এইটা বলার দরকার নাই। আপনার অন পেজের জন্য আসছে, আপনি অন পেজ করে দিবেন, র্যাঙ্ক ম্যাথ দিয়েই করে দিবেন নরমালি। বাট যদি ক্লায়েন্ট প্রিফার করে যে তুমি ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে করো, তখন আপনারা ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে করবেন। আমি র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট এসইও প্লাগইন থেকে একটু আগায় রাখতেছি, তার কারণটা হলো র্যাঙ্ক ম্যাথটা আপডেটেড, অনেক টেকনিক্যাল ইস্যুগুলা র্যাঙ্ক ম্যাথ ম্যানুয়ালি সলভ করে দেয়। দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দেবেন। তো চলেন আমরা এইখানে যাই। তো প্রথমে আমাদের কি করতে হবে, অন পেজের ফার্স্ট স্টেপ কি বলেন তো, অন পেজ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ কি বলেন, অন পেজের জন্য আপনাদের ফার্স্ট স্টেপ কি হবে? ওয়েবসাইট অ্যাক্সেস। তো ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসে কিভাবে যাবেন, নরমালি আপনারা এইরকম ভাবে .com এর পরে wp দেন অ্যাডমিনটা লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করলে সেটা আপনাকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে। যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা খুব ইজি করে চেক করে নেবেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও কি ইনস্টল করা আছে। যদি দেখেন ইনস্টল করা থাকে তখন আপনাদের কি করতে হবে বলেন তো, ধরেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, তখন আপনাদের আর নতুন করে ইনস্টল করার কোনো দরকার নেই। যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লাগইনসে গিয়ে এড নিউ প্লাগইনস, এই যে প্লাগইনসে গিয়ে এড নিউ প্লাগইনসে গিয়ে আমি গত ক্লাসে যেভাবে দেখাইছি ওইভাবে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে নেবেন। এতটুকু বুঝতে পারছেন কিভাবে এতটুকু আসতে হবে? ওয়েবসাইট অ্যাক্সেস, দেন হলো আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল, তারপরে আমরা অন পেজের দিকে যাই। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের সবার মাথায় আছে। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি? ওকে, তাহলে চলেন আমাদের পিচ ডেক হলো টার্গেটেড কিওয়ার্ড। আমরা এটা নিয়ে চলে যাব আমাদের যে ক্লায়েন্টের যে পোস্ট আছে এই পোস্টে চলে যাই। ক্লায়েন্ট আমাদের যে পোস্টটা করতে বলছে এই পোস্টটার জন্য করতে বলছে, আপনি যদি নরমালি তার পোস্টে গিয়ে খুঁজে না পান, এখান থেকে গিয়ে জাস্ট এডিট পোস্টে দিবেন। এডিট পোস্টে দেওয়ার পরে এই দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসে দেখেন এখানে এসইও স্কোর দেখাচ্ছে 76। তার কারণটা হলো আমি হয়তোবা তার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম, তো আমি এটা রিমুভ করে ফেলি। ওকে, এখন দেখেন এটা ব্র্যান্ড নিউ আছে। এখানে যা করছি আমি জাস্ট পোস্টটা এনে এখানে রেখে দিছি, আর কিছুই এখানে করি নাই। ফিচার ইনস্টল ডিলিট করে ফেলেন, তো দেখাবেন পরে। ওকে, এখানে আমি কিছুই করি না, এটা একদম ফ্রেশ একটা অন পেজ। এটার জন্য আমাদের অন পেজটা ফিক্স করতে হবে। তো প্রথম কথা হলো আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওতে যেতে হবে। আমার ক্ষেত্রে এখানে আসছিল, বাট তার ক্ষেত্রে নিচে আসছে। এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও। এই র্যাঙ্ক ম্যাথ এসইও জেনারেল অপশনে আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো ফোকাস কিওয়ার্ডটা সেট করে নেওয়া। আপনারা বলেন ফোকাস কিওয়ার্ডটা কি? সবাই বলেন ফোকাস কিওয়ার্ডটা কি? তো ফোকাস কিওয়ার্ডটা হলো পিচ ডেক। আমি আপনাদের কাছ থেকে কপি করে নিয়ে যাই। কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এই পিচ ডেকটা এখানে রেখে দেই। দেখেন আমি আবার বলতেছি 80% কাজগুলো কিন্তু কেই করে দিবে, 73% হয়ে গেছে। 80% কাজগুলো যখন আপনি কন্টেন্ট লিখবেন তখনই ফিক্স করে নেবেন। তো কন্টেন্টের মধ্যে কি কি ফিক্স করবেন তো বলে দিছি। টাইটেলটা দিবেন টার্গেটেড কিওয়ার্ডের মতো করে, দেন আপনার কন্টেন্টটা শুরু করবেন টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে, আপনার হেডিং এ টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন, তারপরে হলো আপনার এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কগুলো সেট করবেন, ইমেজ এড করবেন, আর কিছুই করতে হবে না। তো আমরা টার্গেটেড কিওয়ার্ড ফিক্স করে নিছি। এখন আমরা র্যাঙ্ক ম্যাথে জিজ্ঞেস করি তোমার আর কি কি দরকার। তো সে বলছে যে ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন ইওর মেটা ডেসক্রিপশন। বলছে যে তোমার ফোকাস কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে নাই।
তো আমরা চেক করে নেই ফোকাস কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে আছে কিনা। এখন দেখেন এখানে বলছে যে what is the most nerve wracking experience in a business? It's pitching your startup idea or product to a room full investor. তো বলছে যে এরকম আমি এখানে পিচ ডেক কথাটা রাখি নাই, আমি এইখানে রাখছি পিচ ডেক কথাটা। তো আমি কি করব যে আপনি যদি ম্যানুয়ালি মেটা ডেসক্রিপশন সেট করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না করেন তাহলে আমরা কি জানি মেটা ডেসক্রিপশন সম্পর্কে? বলেন তো মেটা ডেসক্রিপশন কিভাবে গুগল সেট করে? মেটা ডেসক্রিপশনটা গুগল কিভাবে সেট করে? আমরা গত ক্লাসে জানছি যে মেটা ডেসক্রিপশনটা গুগল প্রথম 100 ওয়ার্ডস থেকে নিয়ে নেয়, প্রথম 100 ওয়ার্ডস থেকে গুগল নিয়ে নেয়। তো আমরা প্রথমে গিয়ে এখানে পিচ ডেক কথাটা অ্যাড করা ট্রাই করি। আচ্ছা, পিচ ডেক কথাটা আমরা ট্রাই করি। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই পিচ ডেক কথাটা এখানে নিয়ে আসছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে রাখতে হয়। তো আমি পিচ ডেক কথাটা জাস্ট এখানে রাখলাম, এটা রিমুভ করে দেব। ওকে, পিচ ডেক কথাটা রাখলাম, রাখার পরে এরকম একটা কমা দিয়ে দিলাম। ওকে, তো পিচ ডেক কথাটা রাখার পরে দেখেন এটা নরমালি এখানে আসবে না মেটা ডেসক্রিপশনটা। আমরা এডিট স্নিপটে গিয়ে এটা সেট করি। এডিট স্নিপটে টাইটেলে আমাদের কি রাখতে হবে বলুন তো? টাইটেলে কি রাখতে হবে? আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানে রেখে দেই। টাইটেল হলো হাউ টু ক্রিয়েট এন ইফেক্টিভ পিচ ডেক ইন 2020, কিভাবে একটা ইফেক্টিভ পিচ ডেক রাখতে হয়। ওকে, আমরা এখানে টাইটেলটা নরমাল কপি পেস্ট করে দেই, চলে আসছে। তো তারপরে আমরা আসি হলো পারমালিঙ্ক। এই পারমালিঙ্কে আমরা কি রাখবো? পারমালিঙ্কটা হলো ইউআরএল। তো আমরা পারমালিঙ্কে কি রাখবো বলেন তো? আমাদের টাইটেলটা রাখা, পারমালিঙ্কে কি রাখবো? পারমালিঙ্কটা হলো ইউআরএল। ইউআরএল এর মধ্যে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখবো। তো চলেন আমরা টার্গেটেড কিওয়ার্ডটা রাখি। তো আমরা পিচ ডেকটা রেখে নিছি। দেন এখানে দেখেন ডেসক্রিপশন, দেখছেন অটোমেটিক্যালি ডেসক্রিপশনটা নিয়ে আসছে না? এখানে অটোমেটিক্যালি ডেসক্রিপশনটা নিয়ে আসছে না? তারপরেও আমরা কম ওয়ার্ড নিয়ে আসি, 150টা ওয়ার্ড নিয়ে আসি। 140 থেকে 50টা ওয়ার্ড আপনারা নিয়ে আসবেন। একটু কম নিয়ে আসি, একটা লাইন নিয়ে আসলে 140 থেকে 50টা ওয়ার্ড হয়ে যায়। ওকে, আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেখেন এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। আমি এটা একটু কম করে ফেলি, দেন এটা ক্লোজ এডিটরে দিয়ে দিই। আমার এডিটরে অ্যাড করা হয়ে গেছে। দেখি স্কোর কত আসছে। স্কোর আসছে 72। নো প্রবলেম। আমরা সবাই জানি, দেখেন বেসিক এসইও সবগুলা সেট। আমার ফোকাস কিওয়ার্ড আমি সেট করছি, এসইও টাইটেলে দিছি, মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড দিছি, ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ড দিছি, 10% অফ কন্টেন্টে আমি ফোকাস কিওয়ার্ড দিছি, কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড পাইছে। ওকে, আমরা এডিশনালে চলে যাই। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাবহেডিং এর মধ্যে আছে। এখন অ্যাড এন ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড এজ এ আল্টার টেক্সট। কি বলছে বলেন তো? এখন আমরা কি করব? এটা অ্যাড এন ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড এজ আল্টার টেক্সট। এটার জন্য আমরা কি করব? হ্যাঁ, অটো সেভ হয়ে যাবে। তো আমরা একটা ইমেজ অ্যাড করব। একটা ইমেজ অ্যাড করার পরে কি করব? একটা ইমেজ অ্যাড করার পরে ওইখানে আমরা একটা আল্টার টেক্সট সেট করব। এখন ইমেজ আমরা দরকার পড়লে তার পোস্ট থেকে নিয়ে আসবো, অথবা আমরা নরমালি সে যে ইমেজটা ইউজ করতে বলবে এই ইমেজটা ইউজ করব। আমি এখানে একটা ইমেজ ইউজ করে আপনাদের দেখাই। ইমেজ ইউজ করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? অ্যাড মিডিয়াতে যাব। অ্যাড মিডিয়াতে গিয়ে মিডিয়া লাইব্রেরি ধরেন আমি এই ইমেজটা ইউজ করলাম। এখন দেখেন এখানে যখন যাইছি আমি এখানে পিচ ডেক লিখে রাখছি। আপনারা এই আল্টার টেক্সটে ধরেন এটা থাকবে না, এটা থাকবে না, আপনারা জাস্ট এখানে PITCH পিচ ডেক মানে আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা এখানে রেখে দেবেন। দেন ইনসার্ট ইনটু পোস্ট, আমি পোস্টের মধ্যে ঢোকাই ফেললাম। তো এইটার লেন্থটা আমি একটু বড় করে ফেলি। এডিটে গিয়ে মিডিয়াম সাইজ দেওয়া আছে, আপনারা ফুল সাইজ করে দেন। আপডেট। ওকে, ফুল সাইজ মানে এই কন্টেন্টের সাথে যে মানে এটা পুরোপুরি গেছে। এখন দেখেন এটা 75% হয়ে গেছে। আমাদের কি থাকবে বলুন তো? আমাদের র্যাঙ্ক ম্যাথের জন্য আমাদের গোল সেট করা কত থাকবে? আমরা কত পার্সেন্ট করব র্যাঙ্ক ম্যাথের জন্য? স্কোরটা 80+ অথবা 80% ইজ ইনাফ ফর গুড এসইও। ভালো এসইওর জন্য 80% আমাদের জন্য ইনাফ। এখন আমাদের চলে যায় আমাদের নেক্সট র্যাঙ্ক ম্যাথ কি বলছে? নেক্সট র্যাঙ্ক ম্যাথ বলছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স। তোমাদের লিঙ্ক আউট করো এক্সটার্নাল রিসোর্সে।
তো এক্সটার্নাল রিসোর্স বলতে আমরা কি বুঝি বলেন তো? আমাদের এক্সটার্নাল রিসোর্স বলতে কি বুঝি আমরা? আপনাদের সবাই কত সুন্দর করে আমি ওই যে ময়না পাখির মতো বলছিলাম যে আপনারা ভিডিও দেখেন, কিছু কুইজ দিছি, আপনারা আনসার করেন, বুঝছেন? আনসার করেন। কেউ আনসার করছেন? শুধুমাত্র আমি বলি কার অ্যাটিটিউডটা ভালো লাগছে। আমি দাঁড়ান, নামগুলো আমার এখনো মনে আছে। ওনার নাম হলো হ্যাঁ নাহিদ ভাই করছেন। তারপরে আরেকটা ছেলে আছে, ও অনেক হ্যাঁ, রাজেন্দ্র শর্মা দাদা, আপনি অনেক ভালো করবেন ভাই, আপনি অনেক বেশি অ্যাক্টিভ। রিয়েলি জাস্ট অ্যাক্টিভ থাকেন, এজ ইউজুয়াল যেভাবে থাকতেছেন এইভাবে অ্যাক্টিভ থাকেন, আপনি অনেক ভালো করবেন। কারণ ফ্রিল্যান্সিং এ এই জিনিসটা খুব বেশি দরকার। ফ্রিল্যান্সিং এ এই জিনিসটা দরকার যে আপনি ডিসিপ্লিন থাকবেন, আপনার যে হোম টাস্ক আছে বা আপনার যে রেগুলার কাজগুলো আছে এই কাজগুলো আপনি পারফেক্টলি করে যান, দেখবেন এক সময় না এই কাজগুলো আপনার অভ্যাসে পরিণত হবে। এই কাজগুলো যখন অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন আপনার প্রতিটা কাজ অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি প্রথম দিন 1 কিলোমিটার দৌড়ান আপনি হাঁপায় যাবেন, পরে যদি এটা রেগুলারলি করেন দেখবেন আপনার 1 কিলোমিটার 1 সপ্তাহ পরে অনেক ইজি লাগবে। তো আপনি যে জিনিসটা অভ্যাসে পরিণত করবেন, দিন শেষে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিংই করতে হবে। আমি জানি না বাকি সবার গোল কি, আমি মনে করি যে এখানে 38 or 37 40% মানুষ আছে, 40% আছে, তো সবাই এখানে ফ্রিল্যান্সিংই করবে। কেন ভাই এই অনীহাটা কেন আপনাদের মধ্যে? আমি তো বুঝি না। আপনাদের তো আমি পাথর কাটার মতো কোনো ধরনের কাজ বলি নাই, জাস্ট ভিডিওটা দেখবেন আপনাদের ভালোর জন্য ভাই। এই জিনিসগুলো আমার নতুন করে শেখা লাগবে না, কারণ আমি শিখে ফেলছি। ওকে, তো মাথায় রাখবেন, যদি আপনি ডিসিপ্লিন ওয়াইজ হন, আপনি যদি আপনার কাজগুলোর অভ্যাসে পরিণত করেন, তাহলে এটা দিন শেষে আপনাদেরই জন্য ভালো হবে। ওকে, এক্সটার্নাল বলতে হলো বাহির থেকে লিংক নিয়ে আসা। এখন দেখেন এক্সটার্নাল আর ইন্টারনাল জিনিসটা কিভাবে মনে রাখবেন। এক্স আপনার এক্স বাহিরের মানুষ, তারে বাহিরেই রাখতে দেন। তো এক্সটার্নাল বলতে হলো বাহিরের লিংক, ইন্টারনাল মানে হলো ইন রিলেশনশিপ। আপনার খুব কাছের মানুষ, তারে খুব কাছেই রাখেন। বোঝা গেছে? ইন্টারনাল আর এক্সটার্নাল লিংক। ইন্টারনাল বলতে বুঝবেন ইন রিলেশনশিপ, মানে নিজেদের মধ্যে রিলেশনশিপ করা। এক্সটার্নাল বলতে হলো এক্স বাহিরের জিনিস। মনে থাকবে ইন্টারনাল আর এক্সটার্নাল লিংক, মনে থাকবে আপনাদের? মিটের নতুন আপডেট আসছে, ভালো লাগছে আপডেটটা আমার। ওকে, তো চলেন আমাদের এক্সটার্নাল লিংক করি। এখন দেখেন হৃদয় ভাই, এক্সটার্নাল লিংক বলতে কি আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারবো? এক্সটার্নাল লিংক কি আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারবো? বলেন তো, যে কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারবো? রিলেটেড ধরেন গ্রাফিক্স ডিজাইনার হলে, যদি গ্রাফিক্স ডিজাইনিং থাকে বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড থাকে, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ওয়েবসাইটের লিংক দিব। এখন আমার ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন নিয়ে, আমি যদি রেস্টুরেন্ট রিলেটেড একটা ওয়েবসাইটে দেই তাহলে এটা স্প্যাম হয়ে যাবে। তো চলেন, আমার ওয়েবসাইট যদি রিয়েল এস্টেট নিয়ে হয় তাহলে আমি কোন ধরনের ওয়েবসাইটের লিংক দিব? আমার ওয়েবসাইট যদি রিয়েল এস্টেট নিয়ে হয় তাহলে আমরা কোন ধরনের ওয়েবসাইটে লিংক দিব? হোম রিলেটেড বা রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইটগুলোরে আমরা লিংক দিব, এটাই নরমাল বিষয়। তো চলেন আমরা চলে যাই। আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস ডিজাইন না, গ্রাফিক্স ডিজাইন। তো আমরা গ্রাফিক্স ডিজাইন ইন ইউকে লিখে সার্চ করি, অথবা ইউএসএ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এইটারে লিংক দিয়ে দিই, কারণ এটা ট্রাস্টেড লিংক। এইরকম ভাবে দিতে পারেন, অনেক রিসার্চ করে দেওয়া যায়, বাট এটা হলো ইজি মাধ্যম। এখন কোন ওয়ার্ডের সাথে দিব ভাই? ডিজাইন রিলেটেড ওয়ার্ডের সাথে দিবেন, যার সাথে এই ওয়ার্ডটা যায়। তো আমি দেখি কি ধরনের কি দিতে পারি। এডিশনাল এক্সপেক্টস ইউর ফাইন্যান্সিয়াল টিপ, ইন্টারেস্টিং ডিসপ্লেইং গ্রাফস। এই ডিসপ্লেইং গ্রাফসই আমি দিয়ে দিই আপাতত আপনাদের দেখানোর জন্য। দেখেন এই ওয়ার্ডটা সিলেক্ট করছি, তারপরে এখানে চলে যাব ইনসার্ট লিংক, অথবা আপনারা কন্ট্রোল কে দিয়ে সেট করতে পারেন, কন্ট্রোল কেও দিতে পারেন, অথবা ওইখানে গিয়ে লিংক অ্যাড করতে পারবেন। পেস্ট দিয়ে দিলাম, আমাদের ছিল 80, এখন আমরা দিয়ে দেখি কত হয়। 81 হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস করতে হবে,
এখন ইন্টারনাল লিংকটা কিভাবে করব বলেন তো? ইন্টারনাল লিংক বলেন তো কি? ইন্টারনাল লিংকটা কি বলেন? নিজের ওয়েবসাইটের সাথে লিংকিং করা, ইন্টারনাল লিংক। হ্যাঁ, ওকে। তো আমাদের narishkhatri.com এটা দিই, মেইন হোম পেজের সাথে একটা লিংক দিয়ে দিই। তো হোম পেজের সাথে একটা লিংক রিলেভেন্ট যাতে হয়, অর্থাৎ ইউ উইল থিঙ্কিং মুভ অর গুগল পিচ ডেক। তো আমি পিচ ডেকের সাথে দিয়ে দিই, পিচ ডেক আইডিয়া, এটার সাথে লিংক দিয়ে দিই। তো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে দিয়ে দিলাম। এটা হয়ে গেল আপনার 86%। দেখছেন, আমি এই জন্য বলি র্যাঙ্ক ম্যাথটা ইজি, তার কারণটা হলো এটা মানে আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের এডিশনালের একটা এরর দেখাইতেছে, ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস, বলতেছে এই কিওয়ার্ড আমরা আগেও ইউজ করছি। এটা ইস্যু না। টাইটেল রিডেবিলিটি হলো ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং এসইও টাইটেল। তো বলতেছে যে ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলের প্রথমে নাই। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি এটা কিভাবে সেট করতে হয়। ধরেন যে ফোকাস কিওয়ার্ডটা আছে না, এই পিচ ট্যাগটা যদি আপনি প্রথমে নিয়ে আসেন, ধরেন আমরা এখানে এক্স দিয়ে এখানে নিয়ে আসি, তখন দেখবেন এটা অনেক কি হয়ে গেছে, 86 ছিল না 85 ছিল, আচ্ছা 85 ছিল মেবি। ওকে, আমরা এইখানে গিয়ে চেঞ্জ করি, এডিট স্নিপটে গিয়ে, তো আমরা এখানে জাস্ট টাইটেলের মধ্যে পিচ ট্যাগটা সামনে নিয়ে আসি, আর এই পিচ ট্যাগটা এখান থেকে কেটে দেই। এখন দেখেন এটার ম্যাজিক, 89% হয়ে গেছে। দেখছেন, বুঝছেন, 89% হয়ে গেছে, 89% হয়ে গেছে। তো এটা করার পরে আপনাদের পরের যে কাজটা সেটা হলো, এখন দেখেন আমাদের মোটামুটি যা যা কাজ ছিল অন পেজের জন্য করে দিছি। এখন আপনারা যদি এই রকম ভাবে পান, এখানে একটা সেট ফিচার ইমেজ পাবেন। এই সেট ফিচার ইমেজ গিয়ে একটা ইমেজ এড করে দিবেন। সব থিমে থাকে না, এটা কিন্তু একবারে খুব বেশি দরকার যে এরকম না, দরকার হলো 1% বাড়ে আর কি। এটা মাথায় নিয়েন না, আমাদের যা যা এসইও টার্মস আছে এগুলো জেনে নেন। বাট এইখানে একটা ট্যাগ জিনিস থাকে। এখন অনেকে বলছিলেন না যে হৃদয় ভাই আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কিভাবে র্যাঙ্ক করি, বা ধরুন এটা তো পিচ ডেক নিয়ে আছে, এটা যদি আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড করতে চাই তাহলে আমরা কিভাবে করব। এই ট্যাগের মধ্যে আপনারা মেইন টার্গেটেড কিওয়ার্ডের পাশাপাশি যে আদার কিওয়ার্ডগুলো আছে এগুলো এড করতে পারেন। ধরুন পিচ ডেক দিলেন, তারপরে হলো বিজনেস মডেল দিলেন, এই ধরনের আলাদা আলাদা কিওয়ার্ডগুলো নিয়ে যে কিওয়ার্ডগুলো যায় এগুলো নিয়ে আপনারা দিতে পারেন। তো আমি তার জন্য পিচ ডেকটাই রাখবো, কারণ তার গোল হলো পিচ ডেকটা র্যাঙ্ক করা। বুঝা গেছে জিনিসটা? বুঝা গেছে? র্যাঙ্ক ম্যাথ থেকে আর কোনোদিন ভুল হবে আপনাদের? র্যাঙ্ক ম্যাথ দিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের যে র্যাঙ্ক ম্যাথ বুঝি নাই, বা হৃদয় ভাই র্যাঙ্ক ম্যাথটা যদি আবার বুঝাইতেন, অথবা র্যাঙ্ক ম্যাথের নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে আপনাদের? বলেন, কোন ধরনের প্রশ্ন থাকলে বলতে পারেন, কোন ধরনের প্রশ্ন থাকলে বলতে পারেন। সবার মধ্যে ক্লিয়ার? এমন কি কেউ আছে আপনাদের র্যাঙ্ক ম্যাথ কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে? জাস্ট বলেন, তারপরে আমরা ইওস টেসিওতে যাব। হ্যাঁ ভাই, ওয়েবসাইটে ইনস্টল হয়। আপনি মনে হয় গত দিনের ক্লাসটা দেখেন নাই, গত দিনের ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যেত। ক্রোমে না, আপনি গত দিনের ভিডিওটা, শান্ত ভাই আপনি আবার দেখেন, আগে গত দিনের ভিডিওটা আবার দেখেন, মানে আর কি। না না, ইওস টেসিও হলো আগের কি, আমরা ইওস টেসিও দিয়ে ওলি ভাই এখন দেখবো, কেমন? এখন দেখবো আমরা ইওস এসইও প্লাগইন দিয়ে কিভাবে করতে হয়। তো আমি র্যাঙ্ক মেথডটা এখানে রেখে দেই, হ্যাঁ, পার্ট পার্ট করে দিয়ে দেবো না, যাতে করে বোঝা যায়। ধরেন এখানে এই ভিডিওটা পোস্ট করার মানে হলো, ধরেন আপনারা ক্লায়েন্ট আসলো যে শুধুমাত্র ইওস এসইও প্লাগইন দিয়ে আমারটা করে দাও, তখন যেন আপনারা একটা স্পেসিফিক ভিডিও দেখলেই বুঝতে পারেন যে এই ভিডিওর মধ্যেই হৃদয় ভাই বলছিল, তো আমরা এই ভিডিওর মধ্যেই আমরা করি, কেমন? আমরা এখানে পোস্ট করে দিই এই ভিডিওটা, 2টা পার্টে যাবে আজকের ভিডিও।